আজকের চ্যাপ্টারের নাম কি? হাইড্রোজেন। ঠিক আছে, আমরা তো বন্ডিং করে নিয়েছি, এমও পড়ে নিয়েছি। যদি না পড়ে গিয়ে থাকো তাহলে ভিডিওগুলো দেখে নিও, আমি দিয়ে দিয়েছি অলরেডি রেকর্ড করে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন চ্যাপ্টার পড়বো। তাহলে হাইড্রোজেন চ্যাপ্টারে আমরা কি কি মনে করতে পারি ছোটবেলায়? কি কি হাইড্রোজেন বললে কি কি মনে পড়ে? তিনটে আইসোটোপ বলে গেল। কি কি আইসোটোপ? লিথিয়াম, ডিউটেরিয়াম, প্লুটোনিয়াম। বাহ, দারুণ, অসাধারণ। হাইড্রোজেনের তিনটে আইসোটোপ, তাই তো? আইসোটোপ হচ্ছে প্রোটিয়াম, ডয়টেরিয়াম, আর কি আছে? ট্রিটিয়াম। ঠিক তো? এটা এরপরে কি একটা কোশ্চেন তোমরা ছোটবেলায় নিশ্চয়ই পড়েছ, রিজেম্বলেন্স উইথ ওয়েভ কার কার ক্ষেত্রে থাকে? আসুন স্যার, আসুন, নমস্কার, আমি ধন্য আপনি এসেছেন। রিজেম্বলেন্স উইথ অ্যালকালি মেটাল, আর 2 নম্বর কি? উইথ হ্যালোজেন। তাহলে অ্যালকালি মেটালের সাথে কি কি রিজেম্বলেন্স থাকে এটা তো কষ্ট করে বলতেই পারো। কি কি থাকে আমি কি কি লিখব? ঠিক আছে, +1 হতে পারে, তাই তো? +1 হতে পারে। আর কি কি হতে পারে? HCl তৈরি করে, হ্যালাইডস তৈরি করে, মনোভ্যালেন্স, মানে ভ্যালেন্সি 1 +1 অক্সিডেশন স্টেট, তাই তো? হ্যালোজেনের সাথে কি -1 হাইড্রোজেন স্টেট থাকতে পারে। एग्जांपल কি? যেমন সোডিয়াম হাইড্রাইড, এখানে অক্সিডেশন স্টেট হলো -1। ক্যালসিয়াম হাইড্রাইড, এখানে অক্সিডেশন স্টেট হলো -1, তাই তো? হ্যালোজেন্সের মতো লাইট হ্যালোজেন্স, তাই তো? এরকম থাকে রিজেম্বলেন্স উইথ অ্যালকালি মেটালস এন্ড হ্যালোজেন্স। এই তো গল্প। তারপরে একটা আছে পজিশন অফ, তার মানে এটা রিজেম্বলেন্স উইথ ইন বোথ, তার মানে পজিশন অফ হাইড্রোজেন is debatable. Yes or no? ঠিক তো? Debatable, controversial. হাইড্রোজেনও থাকতে পারে, আবার ক্লোরিনের দিকেও থাকতে পারে। তাহলে মোস্ট অ্যাবান্ডেন্ট কি? মোস্ট অ্যাবান্ডেন্ট ফর্ম কি? H2, তাই তো? এবারে একটা জিনিস ভেবে দেখবে যে প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম এখানে কি আছে, আমি লিখতে কিভাবে পারি? এটাকে আমি লিখতে পারি 1H1 1H2, এখানে কত? 1H3, তাই তো? তাহলে এটা হেভিয়ার। এবারে বুদ্ধি করে বলো দেখি কার বলিং পয়েন্ট বেশি হওয়া উচিত? এটা দেখি ট্রিটিয়াম বেশি হওয়া উচিত। Basically you need more and more energy to kinetically, so that it can have kinetic energy to randomly move. ঠিক তো? এটার বাইরে অন্য কিছু উপায় নেই। তাহলে সবথেকে বেশি বলিং পয়েন্ট এটা, তারপরে এটা, তারপরে এটা। ঠিক আছে? আচ্ছা, এটা কি জ্বলছে না? আচ্ছা, এটা দিলে দেখা যাচ্ছে নাকি এটাই ঠিক আছে?
ঠিক আছে তো বেশ তাহলে মোস্ট অ্যাবান্ডেন্ট ফর্ম হাইড্রোজেন H2 ফর্মে থাকে তাই হাইড্রোজেন ফর্মে থাকে আচ্ছা এইগুলো যেগুলো পড়াচ্ছি সেগুলো আগে থেকে কিন্তু ছিল এবারে প্রিপারেশন অফ হাইড্রোজেন বেশ তাহলে প্রিপারেশন অফ হাইড্রোজেনে কি কি থাকতে পারে এক হচ্ছে প্রিপারেশন অফ হাইড্রোজেন কি কি হতে পারে ফার্স্ট প্রিপারেশন কি আছে একটা হচ্ছে খুব কমন প্রিপারেশন তাহলে প্রিপারেশন কয় ধরনের হতে পারে ল্যাব প্রিপারেশন আর দুই নম্বর কি হচ্ছে দুই নম্বরটা কি নিতে পারি ল্যাবের পরে কি হবে ইন্ডাস্ট্রিয়াল রাইট ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন ঠিক তো ল্যাব প্রিপারেশন আর ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন তাহলে ল্যাব প্রিপারেশনে কি আছে ল্যাব প্রিপারেশনে তুমি দেখতে পারো রেশনে এটা কি হতে পারে মেটাল প্লাস ডাইলিউট মিনারেল অ্যাসিড কি হতে পারে HCl হতে পারে H2SO4 হতে পারে তাই তো এটা করলে আমার হাইড্রোজেন প্লাস সল্ট বেরোবে ইয়েস অর নো ঠিক তো কিন্তু এখানে যেটা ছিল যে একটা জিনিস যেটা তুমি দেখবে আমি মিনারেল অ্যাসিডের মধ্যে HCl আর H2SO4 লিখেছি HNO3 কি হবে হবে না কেন হবে না কারণ HNO3 হচ্ছে অক্সিডাইজিং হলে আবার কি হবে হাইড্রোজেনটা বের হলো এটার সাথে রিঅ্যাক্ট করে এটাকে জল হিসাবে বার করে দেবে সুতরাং এটা ইউজ করা যাবে না নাইট্রিক অ্যাসিড ইউজ করা যাবে না হলো আরেকটা কি হতে পারে আরেকটা কি হচ্ছে মেটাল প্লাস H2O হতে পারে এখানে কোন মেটাল অ্যাক্টিভ মেটালস তার মানে কি সোডিয়াম লিথিয়াম এগুলো এখানে কি হবে মেটাল হাইড্রোক্সাইড প্লাস কি হবে সল্ট এই মেটাল হাইড্রোক্সাইড প্লাস অ্যালকালি হবে তো মেটাল হাইড্রোক্সাইড তো লিখে ফেলেছি তাহলে এখানে কি হবে হাইড্রোজেন লিখবো আর এটাতে কি হয় ভেরি ভায়োলেন্ট রিঅ্যাকশন এরপরে আরেকটা কি আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেটাল প্লাস অ্যাসিড অ্যালকালি হতে পারে ঠিক আছে অ্যাম্ফোটেরিক মেটাল এবার অ্যাম্ফোটেরিক আছে এখানে অ্যাম্ফোটেরিক মেটাল মেটালস প্লাস অ্যালকালি বলো প্লাস অ্যাসিড বলো অ্যাসিড বলো যাই বলো না কেন এখানে তোমার কি বেরোবে হাইড্রোজেন বেরোবে এখানে কি কি एग्जांपल হতে পারে যেমন অ্যালুমিনিয়াম হতে পারে জিঙ্ক হতে পারে এখানে তুমি NaOH দাও অথবা HCl H2SO4 দাও যাই দাও না কেন এখানে কি করবে H2 বেরোবে এখানেও H2 বেরোবে তাহলে এই প্রশ্নটা প্রাচীন প্রশ্ন যে কারা অ্যাসিড এবং বেস দুজনের সাথে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন বার করতে পারে ঠিক আছে এটা গেল এক তারপরে গল্প কি দাঁড়ায় তারপরে যে গল্পটা দাঁড়ায় সেটা হচ্ছে এরকম আচ্ছা এটা ল্যাব প্রিপারেশন এবার আমরা যেটাতে মেইন ফোকাস করব এবং যেটা থেকে 11 12 প্রশ্ন আছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন
industrial preparation of H2. তাহলে এখানে আবার কি দাঁড়ায়, তাহলে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন যদি আমি দেখি তাহলে ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনে একটা কি আছে, ফার্স্ট থিং এক হচ্ছে syngas Bosch process. এই প্রসেসে কি হয়, কোক নেওয়া হয়, কোক মানে কিন্তু কোয়া কোলা নয়, মাইন্ড দ্যাট, ঠিক আছে। তাহলে এটাকে আমি রিডিউস করব জলটাকে কততে, অ্যারাউন্ড 1270 কেলভিনে। নিকেল ক্যাটালিস্ট কি বের হবে, CO প্লাস H2O, এটাকে আমি কি বলবো, ওয়াটার গ্যাস, CO প্লাস H2 প্লাস H2O, এটাকে যদি আমি করি তাহলে FeCrO4 673 কেলভিন, এটাতে কি হবে, CO2 প্লাস H2। এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ দেখবে এই প্রসেস, এবার এটাতে কি করা হয়, এইটাতে ইট ইজ রিমুভড বাই dissolving in H2O, বোঝা গেছে। তাহলে dissolving in H2O, তাহলে আমার কি হবে, কিভাবে অ্যাবজর্ব হবে, that becomes H2CO3, তারপরে কি করব, H2CO3 কে আমি হিট করে দেব, হিট করলেই আমার বের হবে কি, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। তাহলে আমার দুটো জিনিস হলো, আমি হিট করলাম, হাইড্রোজেন পেলাম, কার্বন ডাই অক্সাইডও পেয়ে গেলাম, রাইট। এবার কার্বন ডাই অক্সাইড যদি জলে আমি যদি ডিসলভ করি, তার থেকে হ্যাঁ, তাহলে H2CO3, এবার H2CO3 থেকে হিট করলে আমি কার্বন ডাই অক্সাইড পেয়ে যাব। তাহলে এই কমার্শিয়াল প্রোডাকশনে হাইড্রোজেন আমি পিওর পাবো, কারণ হাইড্রোজেনটা কি জলে ডিসলভ হবে না, তাহলে আমি এটা পিওর পেয়ে গেলাম, দ্যাটস দ্য মেইন অ্যাডভান্টেজ। সো দিস ইজ ভেরি ফেমাস এন্ড ইউজফুল syngas Bosch process, বোঝা গেছে। নেক্সট আরেকটা কি আছে, লেন্স প্রসেস। লেন্স প্রসেসে কি দাঁড়ায়, যে 3Kg প্লাস 4H2O, এটাকে যদি 1270 থেকে 1260 কেলভিন এটা হিট করি, হলো হিট করলে আমি কি লিখবো, হ্যাঁ 1270 থেকে 1260 কেলভিন, হলো। তাহলে Fe3O4 প্লাস H2 ব্যালেন্স করলে কি দাঁড়াবে, এটা 4H2 আর Fe3O4, এটা কি সুপার হিটেড, সুপার হিটেড স্টিল। বোঝা গেছে। এর পরেরটা কি আছে, Kastner and Kellner মেথড। এই মেথডটা কি, এই মেথডটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার। যদি তোমরা মনে করো ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, এই ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার না, NaCl সলিউশন, NaCl সলিউশন, দ্যাট ইজ ব্রাইন। ব্রাইন এটা হবে কনসেন্ট্রেটেড
তাহলে ব্যাপারটা কি রকম, গল্পটা কি দাঁড়াচ্ছে যে যদি তোমরা যদি মস্তিষ্ক থেকে বার করো তাহলে NaCl তিনটে পর্যায়ে ইলেকট্রোলাইসিস হয়। কি কি হয়? Na+ CH2 হলো হ্যাঁ, ঠিক তো? তাহলে এটা কোন কন্ডিশনে হবে? মোল্টেন কন্ডিশনে হবে। যদি NaCl ব্রাইন নি একটা কন্ডিশন হবে, ঠিক আছে, ইকুয়ালস টু আর NaCl ভেরি ডাইলিউট, এই তিনটাকে যদি আমি ইলেকট্রোলাইসিস করি, তো মাথাটা ঘুরিয়ে নিই, ইলেকট্রোলাইসিস যদি করা হয়, বলো দেখি তিনটের ক্ষেত্রে কি কি প্রোডাক্ট হবে। এটা যখন আমি অক্সিডেশন রিডাকশন পড়িয়েছিলাম, রেডক্স চ্যাপ্টার পড়িয়েছিলাম, তখন এটা ছিল, মনে পড়ছে? জানি মনে পড়বে না, CBSE যারা ছিল তাদের মনে পড়া উচিত, যদি না ICSE মনে পড়া উচিত। ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারে ছিল, যদি না মনে পড়ে নিজের কালটা নিয়ে আগে বুঝে নেওয়া ভালো। ক্লোর অ্যালকালি প্রসেস বলে একটা ছিল, মনে পড়ছে? কি ছিল তাতে? হ্যাঁ, মানে ড্রাই মিক্স করা হয়েছিল, তারপরে মনে নেই। সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন। চটি বলেছিস না জুতো বলেছিস? জুতো, তাহলে চটটা জোরে লাগবে, আর যারা চটি করেছে তারা খুলতে সুবিধা হয়, জলদি মারতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হয়, ব্রাইন যদি বলি, এটাতে তো অল্প পরিমাণে H2 আছে, এখানে কি বেরোয় দেখবে, হাইড্রোজেন বেরোয়, হলো আর বেরোবে, কেননা এখানে অল্প পরিমাণে H2 আছে এই সলিউশনে। এই সলিউশনে প্রচুর H2 আছে, প্রচুর, হিউজ H2 আছে। তাহলে এখানে কি হবে, এখানে H2 বেরোবে আর Cl2 বেরোবে, yes or no? আর NaCl যদি আমি ভেরি ডাইলিউট নিই, তাহলে আমার এখানে কি হবে, H2 বেরোবে আর O2 বেরোবে, ঠিক তো? হ্যাঁ অথবা না, yes or no? এইবারে তাহলে তুমি একটা জিনিস বলছো, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন আবার বেরোলো, তাহলে আমার সলিউশনে ছিল কি, সলিউশনে বেসিক্যালি ছিল, তাহলে পড়ে হাইড্রোজেনটা কোথা থেকে বেরোলো, H+ প্লাস ইলেকট্রন ইকুয়াল টু হাইড্রোজেন, তাই তো? আর Cl মাইনাস প্লাস ইলেকট্রন, Cl মাইনাস মাইনাস ইলেকট্রন ইকুয়াল টু Cl, ঠিক তো? তার মানে সলিউশনে OH মাইনাস গুলো পড়ে বসে থাকলো, জল ছিল, জলের মধ্যে H+ গুলো গেল পুড়ে, রিডিউস হয়ে গেল, আর OH মাইনাস গুলো থেকে গেল। যদি OH মাইনাস গুলো থেকে যায়, তাহলে সলিউশনের কি হবে, pH বাড়বে না কমবে? বাড়বে, শিওর শিওর, কি হবে, বাড়বে তো? তার মানে উইথ ডিউ টাইম দেখো কি কি রয়ে গেল, সোডিয়াম প্লাস রয়ে গেল আর OH মাইনাস রয়ে গেল, তার মানে pH বাড়তে শুরু করলো। This is the commercial way of production of sodium hydroxide. এগুলো 1 2 নম্বর, কোনটা ক্যাথোড আর কোনটা অ্যানোডে প্রডিউস হবে বলো দেখি? H+টা দারুণ, অসাধারণ। তারপরে Cl-টা কেউ কন্ট্রাডিক্ট করবে? অ্যানোডে ক্যাথোডে নেগেটিভ প্রোডিউটিভ ইজ নট ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল ইজ কোথায় রিডাকশন হবে, কোথায় অক্সিডেশন হবে। ক্যাথোড পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা টোটালটাই ডিপেন্ড করবে সেলটা কি। ইলেকট্রোলাইটিক সেল হলে কি হবে, সব ভুলে গেছে। যেটা যেটা পরম সত্য, পরম ব্রহ্ম, সেটা হচ্ছে ক্যাথোডে রিডাকশন হবে। ইউ ডোন্ট নিড সাইন, ইউ নিড রিডাকশন হবে না অক্সিডেশন হবে। আর অ্যানোডে হবে অক্সিডেশন। তাহলে এখানে কি হবে, ক্যাথোডে কি হলো, রিডাকশন, তার মানে এটা ক্যাথোডের রিঅ্যাকশন, এটা কিসের রিঅ্যাকশন, অক্সিডেশন, অ্যানোডে হয়েছে। এবং সেম ভুল কনফিডেন্টলি করবে, নো ডাউট। আমি একটা নেমোনিক শিখিয়েছিলাম, মিসিং, এবং এটা মনে রাখা উচিত। এলিফ্যান্ট, আচ্ছা এখানে লিখি, এলিফ্যান্ট লাইন নটি red cat to save paranoid
গল্পটা একটু কি বোঝা যাক। যদি আমার সেলটা যদি ইলেকট্রোলাইটিক সেল মানে কি, তুমি ইলেকট্রিসিটি দেবে, কেমিক্যাল রিঅ্যাকশন হবে। ইলেকট্রোকেমিক্যাল সেলে উল্টো জিনিসটা হয়, তুমি কেমিক্যাল রিঅ্যাকশন করবে আর তোমাকে ওই কেমিক্যাল রিঅ্যাকশন থেকে তুমি ইলেকট্রিসিটি সাপ্লাই করবে। এই ইলেকট্রোলাইসিস করছো, তুমি ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছ, ওখানে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, তার মানে এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক। আচ্ছা এখানে লাল দিয়ে দেখি, ইলেকট্রো হলো লাইটিক, নটি মানে হচ্ছে নেগেটিভ হলো, রেড মানে হচ্ছে রিডাকশন, ক্যাথোড হলো, প্যারানয়েড মানে হচ্ছে পজিটিভ, অ্যানোড এটা হচ্ছে অ্যানোড, আর অক্স মানে হচ্ছে অক্সিডেশন। বুঝা গেছে? তাহলে এটা কি হবে, ইলেকট্রোলাইটিক সেল, রিডাকশন হবে ক্যাথোডে, পজিটিভ অ্যানোড, অক্সিডেশন। বোঝা গেছে? ঠিক তো? তাহলে এটা যেন ভুল না হয়, আবারও ভুল করবে কনফিডেন্টলি, আমি সেটা জানি। তাহলে আমার গল্প কি দাঁড়ালো? আমার গল্প দাঁড়ালো এইটা। তাহলে আমি এই গল্পে আরেকটা জিনিস কি করব, তাহলে ইলেকট্রোলাইটিক সেলে তাহলে কোনটা হবে, কাস্টার্ড-কেলনার মেথড। আমার কি চাই, হাইড্রোজেন চাই তো, আর এটা দিয়ে করতে পারি না এটা দিয়ে করতে পারি, যে কোনো একটা দিয়ে করতে পারি। এটা দিয়ে লোকে করে কেন, সোডিয়াম হাইড্রোক্সাইড নিচে পড়ে থাকে, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট প্রোডাক্ট। ঠিক তো? তাহলে এটাকে বলবো আমি কাস্টার্ড-কেলনার মেথড। কোনটা? তাহলে আমরা এখন কি করব, প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ। তাহলে ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে কি দেখবে, এটা খুব লাইট ওয়েট হলো, তারপরে জলে ইনমিসিবল, জলে মেশে না। কেমিক্যাল প্রপার্টিজের মানে রিঅ্যাকশন উইথ মেটালস, রিঅ্যাকশন উইথ মেটালস মানে যে কোনো মেটালের সাথে রিঅ্যাক্ট করে এরা হাইড্রাইড তৈরি করে। ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল তাহলে লিখে নিই। তাহলে রিঅ্যাকশন উইথ মেটালসে এটা লিখতে পারো যে M plus H2 is equal to MH2 হলো। এবার রিডিউসিং প্রপার্টি কি, রিডিউসিং প্রপার্টি মানে হচ্ছে যে রিডিউস করতে হবে, বাকি Fe3O4 plus 4H2 এটাকে 3Fe তে রিডিউস করে দিল, পিওর লোহা পেয়ে গেল। আবার কি হতে পারে, একটা এটা নিয়েছি ইনঅর্গানিক রিঅ্যাকশন, এটা অর্গানিক রিঅ্যাকশন নিয়েছি, এটা কি নিয়েছিল ইথিলিন নিয়েছি, তাকে যদি আমি হাইড্রোজেন দিই, এখানে অবভিয়াসলি একটা ক্যাটালিস্ট লাগবে। এই ক্যাটালিস্ট আমি লিখে নিই, কারণ আমার পারপাসটা হচ্ছে শুধু নিকেল ক্যাটালিস্ট লাগে। CH3CH, এটার নাম কি ইথেন। তাহলে রিডিউসিং করলাম, কেননা কার্বনের এখানে ভ্যালেন্সি, এই অক্সিডেশন স্টেট হায়ার, এখানে লোয়ার। ঠিক আছে, বোঝা গেল? ওয়াটার যে চ্যাপ্টারটা আছে, সেই ওয়াটার চ্যাপ্টারের মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়াটারের পিউরিফিকেশন। ঠিক আছে, ওয়াটারের বিভিন্ন পিউরিফিকেশন আছে, হার্ড ওয়াটার কি, সফট ওয়াটার কি, পার্মানেন্ট হার্ডনেস কি, আর টেম্পোরারি হার্ডনেস কি, হাউ টু রিমুভ, এইটা হচ্ছে মেইন জিনিস হলো। এবং পারবোডিড প্রসেস ইত্যাদি ইত্যাদি যে পিউরিফিকেশনগুলো আছে। আর কি আছে, H2O2 বলে একটা কম্পাউন্ড আছে, হাইড্রোজেন পারঅক্সাইড, সেটার প্রোডাকশন, এবং মেনলি H2O2 থেকে যেটা আসে সেটা হচ্ছে ভলিউম স্ট্রেংথ, কীভাবে বার করতে হয়, স্ট্রেংথ অফ এ সলিউশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড, এরকম করে কোশ্চেন আসে। তো এইটা যেটা পড়িয়েছি এই গোটাটাই ক্লাস 9-10-এ পড়িয়ে এসছে। দিস ইজ জাস্ট আ ট্রেলার, এটা অলরেডি পারবে। তাহলে এখন আমরা কি করবো, ওয়াটার। তাহলে ফার্স্ট থিং জিনিস নেই, সফট ওয়াটার কি। তোমরা প্রত্যেকে জানো যে ওয়াটার যদি এটা হয়, তার দুটো লোন পেয়ার থাকে, এটা কি sp3 হাইব্রিডাইজড, ইয়েস অর নো?
sp3 হাইব্রিডাইজ এবং তার স্ট্রাকচার কি টেট্রাহেড্রাল জিওমেট্রিটা হচ্ছে वो सॉरी चार साल এটা হচ্ছে পেন্ট কেন তাহলে ওয়াটার চারদিকে পাওয়া যায় আর এত সত্ত্বেও আমরা সফট ওয়াটার সম্বন্ধে কথা বলবো ওয়াটার free from soluble salts of calcium and magnesium is called secondary hard water. Water which does not produce ladder. So, example seawater. River water. Hardness of water is due to presence of bicarbonates chlorides and sulfates of calcium and magnesium.
হ্যাঁ টেম্পোরারি হার্ডনেস, তাই তো? আরেকটা কি আছে, ক্লাস প্রসেস। বুঝতে পারছো, প্রসেসটা আমি এক্সপ্লেন করছি, আগে চটপট করে লিখে নিই। আর সেকেন্ডটা কি হচ্ছে,
আছে? তাহলে এই জিনিসটা আমরা কি বলতে বুঝতে পেরেছি দেখো। এখন তোমরা মনে রাখবে যখনই তোমরা টেস্ট করবে, এলিমেন্টাল সল্ট অ্যানালিসিস করবে, একটা জিনিস দেখতে পাবে বা দেখতে পাবে যখনই কার্বনেটগুলো কি হয়, সলিবিলিটি কম হয়। তার মানে যখনই আমি এই করে কি করবো, এগুলো প্রিসিপিটেট করবো পাতিকণা। তার মানে ক্যালসিয়াম সালফেট, যেহেতু সালফেট এবং ক্লোরাইড কি দেয়, হার্ডনেস দেয়, বা ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, সেটাকে সোডিয়াম কার্বনেট দিয়ে আমি প্রেসিপিটেট ফেলবো। তাহলে এখানে প্রেসিপিটেট পড়ে গেল ক্যালসিয়াম কার্বনেটের, ম্যাগনেসিয়াম কার্বনেটের হলো। এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেসটা কি, ক্যালগন মেথড। ক্যালগন মেথডে থেকে সোডিয়াম হেক্সামেথাল ফসফেট, একটা বেসিক্যালি একটা সল্টের থ্রু দিয়ে জলটা পাস করানো হয় হার্ড ওয়াটারটা। তাহলে এখানে হেক্সামেথা ফসফেটের ফর্মুলাটা দেখবে, এটা ক্যালগন মানে ক্যালসিয়াম বন্ড, প্রসেসটার নামটা হচ্ছে ক্যালসিয়াম বন্ড। দ্যাট ইজ দ্য রিজন অফ হার্ডনেস। তাহলে আমি পাস করলাম, দুটো সোডিয়াম প্লাস আয়ন হিসাবে দিল। এইটাই একমাত্র এক্সচেঞ্জেবল। এখানে দুই ধরনের আছে কিন্তু মনে রাখবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে লেখা উচিত Na4 Na2, এই দুটো রিপ্লেসেবল, এইটা কিন্তু ইররিপ্লেসেবল। এই সোডিয়ামটা হচ্ছে ইররিপ্লেসেবল, সেই জন্য এই সোডিয়াম দুটোই রিপ্লেসড হবে একটা ডাইভ্যালেন্ট ক্যাটায়ন দিয়ে। তাহলে আমাকে এই ডাইভ্যালেন্ট ক্যাটায়নটা কি হতে পারে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হলো, ফেসে গেল। আর এই দুটো সোডিয়াম, এই যে মেটালটা এখানে পড়ে রইল, ট্র্যাপ করে নিলাম, এটাকে রিজেনারেট পরে করবো, কিন্তু আগে আবার কি হয়ে গেল, সলিউশন থেকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দূরে চলে গেল। বোঝা গেছে? আন্ডারস্টুড? ঠিক, বেশ। ঠিক আছে, এরপরে কি আছে, আয়ন এক্সচেঞ্জ মেথড। তাহলে আয়ন এক্সচেঞ্জ রেজিম কি হতে পারে, দুই ধরনের হতে পারে। ইনঅর্গানিক, আরেকটা কি অর্গানিক। ইনঅর্গানিকটা কি, পারমুটিভ। Na2 Al2 SiO8 XH2O, তো এটা কি এক্সচেঞ্জেবল। এটা কি পারমিটিভ, নন এক্সচেঞ্জেবল। পারমিটিভ তো পারমিটিভ, তাহলে এটাকে আমি কিভাবে লিখবো, এটাকে আমি এভাবে লিখতে পারি Na2Z। বোঝা গেল? আর অর্গানিকে কি হবে, অর্গানিকে হবে এইটা ক্যাটায়ন এক্সচেঞ্জ আর অ্যানায়ন এক্সচেঞ্জ। ক্যাটায়ন এক্সচেঞ্জে কি আছে, derivative of COOH আর কি আছে, SO2H। অ্যানায়ন এক্সচেঞ্জ হচ্ছে derivative of amines। তাহলে এদের কম্পোজিশনটা কি থাকে,
দিয়ে এন্ট্রি হবে হার্ড ওয়াটার, এটা দিয়ে বের হবে সফট ওয়াটার। আচ্ছা, এটা হচ্ছে সফট ওয়াটার না বলে বলা হচ্ছে যে পিউরিফাইড ওয়াটার। মানে এখানে আমার কি কি থাকতে পারে? প্রথম লেয়ারটা হচ্ছে এটা হচ্ছে পারমিউটেড, হলো এই লেয়ারটা কি থাকতে পারে? এই লেয়ারটা হচ্ছে পেবলস, এটা ফার্স্ট লেয়ারটা কি স্যান্ড, এটা কি পেবলস, হলো। তার মানে আমার রিঅ্যাকশনটা কি হবে? হার্ড ওয়াটারে কি কি থাকে? সে ফর एग्जांपल তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস কি লিখব? Na2Z, তাহলে এটা কি দাঁড়াবে? CaZ প্লাস NaCl, তাই তো? এটা হবে। অথবা ম্যাগনেসিয়াম যদি থাকে, ম্যাগনেসিয়াম সালফেট MgSO4 প্লাস Na2Z, এটা কি হবে? ম্যাগনেসিয়াম Z প্লাস Na2SO4, তাহলে তো কি হলো? আমার এখানে আস্তে আস্তে কি হবে? মেটাল আয়নগুলো ট্র্যাপ হয়ে যাবে। কি রকম? এখানে গলে গিয়েছিল, ক্যালসিয়াম ক্লোরাইড ছিল আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড ছিল, এদিকে গেল। তার মানে ক্যালসিয়াম, এটা যদি ক্যালসিয়াম দিয়ে এটা যদি ম্যাগনেসিয়াম দিই, তাহলে এই পারমাণবিকে কি হবে? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম গুলো এরকম ট্র্যাপ হয়ে যাবে। ট্র্যাপ হয়ে আমার এখান থেকে পিউরিফাইড ওয়াটার বের হবে। ইট ইজ সফট ওয়াটার অ্যাজ ওয়েল, ঠিক তো? ঠিক আছে। নেক্সট আরেকটা কি থাকে? এইটাই বেসিক্যালি এইটাই আমার ডেরিভেটিভস অফ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন্স, মানে অর্গানিক যদি থাকে মেটেরিয়াল, এই পারমাণবিকের বদলে আমি একই জিনিস দেব। তার মানে আবার আরেকবার আমি জিনিসটা এঁকে নিই। কি রকম? সিনথেটিক রেজিন দেব। জিনিসটা কি রকম দাঁড়াবে? এখানে কি থাকবে? রেজিন থাকবে। এখানে কি থাকবে? স্যান্ড থাকবে। এটা কি থাকবে? পেবলস থাকবে, হলো। তার মানে স্যান্ডে কি থাকবে? রেজিনে কি থাকবে? ক্যাটায়ন অথবা অ্যানায়ন এক্সচেঞ্জ থাকতে পারে। তার মানে আমি এরকম করে লিখি, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস রেজিন সোডিয়াম, সোডিয়ামের রেজিন সল্ট, ঠিক তো? তার মানে এখানে আমি কি দুটো নেব, তাহলে এখানে আমি কি দাঁড়াবে? রেজিন দুটো, যেহেতু আমি দুটো নিয়েছি, প্লাস আচ্ছা রেজিন 2 ক্যালসিয়াম প্লাস NaCl, আর যদি MgCl2 নিই তাহলে কি হবে? রেজিন Na, তাহলে কি দাঁড়াবে? রেজিন হোল 2 Mg প্লাস 2 NaCl। আচ্ছা ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে নিই, তাহলে Na2SO4 হয়ে যাবে। এই তো গল্প। তার মানে আমি একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারছি যে কি হবে, উপর থেকে এরকম হার্ড ওয়াটার ঢুকছে,
এটা ট্র্যাপ হলো, এখানে কি হবে সফট ওয়াটার হবে, দেখা বেরিয়ে যাবে। তাহলে এইগুলো কি যেহেতু আমার ডেরিভেটিভ এখানে করা আছে, এখানে ব্যাপারটা কি এরকম CO এগুলো বেসিক্যালি কি ডেরিভেটিভ বলেছে, তার মানে এগুলো বেসিক্যালি কি COO মাইনাস Na প্লাস রেজিনের শেষ পোরশনটা। রেজিনগুলো কি রকম, রেজিনগুলো হচ্ছে বেসিক্যালি এটা একটা অর্গানিক পার্ট থাকে, আর এই যে হেডটা থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে আয়নিক পার্ট। আয়নিক পার্ট মানে ফাংশনাল গ্রুপ থাকবে, COH থাকবে, SO3 থাকবে, অথবা ডেরিভেটিভ অফ অ্যামাইন থাকবে। অ্যামাইনের ডেরিভেটিভ যদি থাকে তাহলে কি রকম, আমি এরকম করে দিলাম, এটা এরকম, এটা হচ্ছে অর্গানিক, আর এটা হচ্ছে NH4 প্লাস থাকবে, NH2 তো হলো, হ্যাঁ ঠিক আছে, NH2 হবে এই পার্টটা, এটা সল্ট হিসাবে থাকে, সেই জন্য এখানে কি থাকবে NH3 প্লাস প্লাস সাথে কোনো একটা অ্যানায়ন থাকবে, চার্জ থাকবে, একটা থাকবে, যেটা ওই অ্যানায়নটাকে অ্যাট্রাক্ট করে নেবে। বোঝা গেছে? অর্গানিক একটা লম্বাটে, এখানেও লম্বাটে, ফাংশনাল গ্রুপটা CO3 SO3H COH আর SO3H, এটার মধ্যে এটা সল্ট হিসাবে থাকবে, আর এখানে কি NH3 প্লাস হিসাবে থাকবে। যে একটা অ্যানায়ন এলো সালফেট, এটা এটার সাথে জুড়ে গেল, তাহলে ও সালফেটটাকে ট্র্যাপ করে নিল, তাহলে গল্প হয়ে গেল। তাহলে এবারে এই দুটো ক্ষেত্রেই দেখো একটা সময় পর কি হবে, সমস্ত কোরগুলো এখানে ক্যালসিয়াম দিয়ে ফিল আপ হয়ে যাবে। তাহলে এটাকে আমি রিজেনারেট করব কি করে, রিজেনারেট করব এইভাবে, রিজেনারেট করব একই রকম ভাবে, এটা হচ্ছে রিজেনারেশন। আমাকে তো আবার ইউজ করতে হবে রিজেনারেশন। রিজেনারেশন হবে ক্যালসিয়াম Z প্লাস NaCl, তাহলে কি হবে Na2Z প্লাস CaCl2, ঠিক বললাম? হ্যাঁ ঠিক আছে। তাহলে ওয়াশ উইথ dilute NaCl, তাহলে এটা আমি আবার ফেরত পেয়ে গেলাম। তাহলে আমার ফেরত পাওয়ার উদ্দেশ্যটা কি, একে পেলাম, এটাকে আমি আবার ইউজ করতে পারবো। একই রকম ভাবে আমার কাছে যদি এরকম থাকে ম্যাগনেসিয়াম রেজিন প্লাস, তাহলে এটাকে একটু ম্যাগনেসিয়াম দিয়ে ওয়াশ করব, তাহলে আমার কি বের হবে Na2Z প্লাস Mg